আজকে কিছু কথা ভাবছিলাম, হঠাৎ করে মাথায় আসলো। আমরা তো হিস্ট্রি পড়েছি, আর আজকে 26 তারিখ এই ভিডিওটা আমি শ্যুট করছি। আর আজকে দেখবেন পাঞ্জাব যখন আমাদের ভারতের হিস্সা, এখন তো অনেক পার্ট পাকিস্তানেও চলে গেছে। তখন দেখবেন আজকে ওই দুটো বাচ্চাকে দেওয়ালে চুনিয়ে দিয়েছিল, মানে দেওয়ালে কংক্রিট লাগিয়ে ফিক্স করে দিয়েছিল, আর ওদের প্রাণ চলে গেছিলো। তো আজকে সেম জিনিসটাই কিন্তু হচ্ছে, এরম নাকি হচ্ছে না। আগে আফগানিস্তান থেকে লোক আসতো, তুর্কি থেকে লোক আসতো হামলা করার জন্য। আমাদের কিছু লোকের মধ্যে থাকতো দালাল, যারা ডেকে নিয়ে আসতো নিজের লাভ, নিজের লস বা নিজের রাজ করার জন্য। কিন্তু হতো কি, ওই দালালকেও পরে মেরে ওরাই থেকে যেত এইখানে। সেম জিনিসটা হয়েছে। অরেঞ্জেব বলুন বা বাবর বলুন, বাবরকে কেউ না কেউ তো ডেকেছিল, তাই তো এসছিল, না হলে এরম তো আসবে না। ভেবেছিল ডেকে ইউজ করিয়ে এদেরকে হারিয়ে যে কোনো পাশের বাড়ির লোককে, পাশের রাজ্যের লোককে আমার রাজ চলে আসবে। তো ও তো দেখলো, ভাই এটা তো ভালো জায়গা, আমার ওইখানে কিছু নেই, কাঙ্গাল আমি, এখানেই থেকে যাই। এ ডেকেছে, একেই এক এক কেলাই। তো আগে তো ওই লোকগুলোকে মারলো, তারপরে একেও কেলানি দিল, তারপরে তো 300 বছর দেখেছেন কি হয়েছে। আজকে সেম পজিশন কিন্তু বাংলাদেশে, আপনি ভাবুন কি আজকে সেম সিচুয়েশন কিন্তু বাংলাদেশে হচ্ছে। এটা কোনো দিন বন্ধ হয়নি, এটা ট্রায়াল চলছেই থাকছে। বাংলাদেশে যে ছেলেটাকে মারলো, পুড়িয়ে মেরে দিল, এরম অনেক কেস আছে। এটা তো এখন ধরুন ইউটিউব বা ফেসবুকের জিনিস, যে রেকর্ডিং করে পাঠিয়ে দিয়েছে, তো একটু ভাইরাল হয়ে গেছে। এরম কত বাড়ি আছে, এরম কত লোক আছে, এরম কইলাম কত মহিলা আছে যাদেরকে এই জানোয়ারগুলো এরম করছে, কিন্তু তাদের নিউজটা বেরোতে পারছে না। এরম অনেক জিনিস হচ্ছে। এবার এই একজনকে মেরে হয় নাকি, একজনকে মারলাম 100 জনকে চমকালাম, এরকমই ব্যাপার বাংলাদেশে চলছে। তো এটা কেউ ভাবছে কি আজকে আপনি হিন্দু আছেন তো আপনার উপরে আক্রমণ হচ্ছে না, তো ভুল। আজকে হয়তো ওই পার থেকে, পাকিস্তানের ওই দিক থেকে আসছে না, কিন্তু ওই পাকিস্তানিগুলো এই পার থেকে ঘুরে আসছে, যার নাম আজকে বাংলাদেশ। আর আমাদের কলকাতায় বসে লোক যারা ভাবে নিজেকে কি আমরা তো সব এখানে ভাই ভাই, ভাই ভাই না দাদা। যেদিন আপনি পড়ে যাবেন সুযোগে, যেদিন আপনি টানে পড়ে যাবেন, সেই দিন বুঝতে পারবেন কি কে ভাই আর কে কসাই। নো ডাউট কিছু ভালো লোকও আছে, তখনও ছিল যখন আফগানিস্তান থেকে অ্যাটাক করতো মুসলমান, মুঘলরা, পাঠানরা, তখনও আমাদের এই দিকের অনেক মুসলিম লোক ছিল যারা ফাইট করতো আমাদের হয়ে। কিন্তু এখনও হয়তো বাংলাদেশে কিছু লোক আছে, ভালো লোক তো আছেই সব জায়গায়, ইন্ডিয়াতেও ভালো লোক আছে, ভালো মুসলিম আছে। আমি তো বিজনেস করি, আমি তো জানি আমার কত ক্লায়েন্ট মুসলিম আছে। অনেকজন আছে যাদের কি বলবো, মানে ধারণার বাইরে আছে, অত ভালো রিলেশন। কিন্তু কিছু লোক, কিছু সংখ্যক, বহু সংখ্যক না, বেশিরভাগ যারা অশিক্ষিত, তারা দেখবেন এই মোবিলাইজ ভিড়ের মতন কাজ করে, ষাঁড়ের মতন, কি একদিকে দৌড়া। তো ওদেরকে কিছু পাগল লোক ইউজ করে নেয়। ওরমই সব জায়গায় আছে। হিন্দুদের মধ্যেও যারা অশিক্ষিত আছে, কিছু লোক আছে যারা এইসব কাজ অ্যাক্টিভিটিগুলো করছে, কিন্তু এখানে প্রোটেস্ট করার লোকের সংখ্যা বেশি। কেউ যদি ভুল করে এরমভাবে, তো এরম না কি সবাই আমরা মেনে নিই কি না ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, ও প্রতিবাদ হয়। কিন্তু এই জিনিসটা বাংলাদেশ, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান এইসব জায়গায় হয় না। আপনি ভাবছেন কি কেউ ওইখানে আওয়াজ তুলবে? আওয়াজ তুলবে না, আপনাদেরকেই আওয়াজ তুলতে হবে, আপনাদেরকেই লড়তে হবে। ভারত তো আলটিমেটলি আছে এইখানে, ধরুন 1 কোটি তো আগেই ঢুকে রয়েছে। বা পুরো ওয়েস্টবেঙ্গল, আসাম, বাংলাদেশের হিন্দুর থেকে ভর্তি। কিন্তু ওই হিন্দুরাই এইখানে এসে ভুলে গেছে। ওই হিন্দুরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, আজকে দেখবেন আপনি যদি যাবেন, কলকাতা যান, বাংলা যান, আসামে যান, ওরাই, আপনি যদি বলবেন কি ভাই এরম এরম ব্যাপার, এরম তোমার ওইখানে হচ্ছে বা এখানে ইন্ডিয়ায় হচ্ছে, ওরাই আপনার বিরোধ করবে। ওরাই বলবে না 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 না, এরম হয় না, এরম হয় না। আর ওই লোকই পালিয়ে এসছে ওই পার থেকে নিজের প্রাণের ভয়ে। তো ভাই এরম হয় না তো তুই ওইখানে থাকলি কেন, না কেন এখানে চলে আসলি? এরমই হয়। তো আজকে যা জিনিসটা হচ্ছে ওইটা ভালো হচ্ছে না। কিন্তু আমার বলার বক্তব্য কি, আজ থেকে যে
500, 600, 800 বছর আগে যে জিনিসগুলো হয়েছে ওই জিনিসগুলো এখনও হচ্ছে, হয়তো আমরা টের পাচ্ছি না, কিন্তু কাজটা ওইটাই হচ্ছে। এখন খালি একটাই ডিফারেন্স কি, আমরা অ্যাজ এ কান্ট্রি আগে ছিলাম না, আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা ভাগ ছিল বলে ওদের লটারিটা একটু বেশি লেগে যেত। এখন একটা কান্ট্রি হয়ে গেছে, ইন্ডিয়ান আর্মি নিজের জায়গায় অনেক মজবুত দেশ বলে এই জিনিসটা ডাইরেক্ট অ্যাটাকটা আপনার কান্ট্রির উপরে করছে না, কিন্তু ইনডাইরেক্ট তো আপনার উপরে করছেই। তো ভাববেন একবার কি আমি বললাম, একটু মাথা লাগাবেন, সাবধানে থাকবেন আর একজোট হয়ে থাকুন। বাংলাতে ভাগ করে কোনো লাভ নেই, কি কে বিহার থেকে এসছে, কে পাঞ্জাব থেকে এসছে, কে আসাম থেকে এসছে, এরম হলে আমার মনে হচ্ছে লাস্টে ওয়েস্ট বেঙ্গলেরই সব থেকে বেশি ক্ষতি, আপনারাই সাইড লাইন হয়ে যাবেন, বাকি সব তো একই আছে। এই জিনিসটা আপনাদের বোঝার দরকার। ধন্যবাদ।